একটা ভালো প্রশ্ন যে এআই সেলসের কাজে কতটা এফেক্ট করবে বা সেলসের এআইয়ের জন্য সেলসের চাকরির কোনো খতরা আছে কি না। ওকে, এখন দেখুন আমাদের এই জন্য পুরো সেলস প্রসেসটা বুঝতে হবে। সেলস প্রসেসের মেন যে দুটো জায়গা যেটাকে বলে কাস্টমার পটানো, অর্থাৎ মেয়ে পটানোর মতো কাস্টমার পটানো হচ্ছে সেলসের মেইন জায়গা। সেই জায়গাটা অবভিয়াসলি এআই খেতে পারবে না। তো আসলে আমরা সেলসটাকে ধাপে ধাপে ভাঙি। সেলসের প্রথম ধাপ হচ্ছে কাস্টমারকে নিয়ে রিসার্চ করা যে কে কে আমার পোটেনশিয়াল কাস্টমার হতে পারে। সেটা এআই এখন দুর্ধর্ষ করে দিচ্ছে, এটা যে কোনো ডিপ রিসার্চ দুর্দান্ত করে দেয়। তারপরে স্টেপ হচ্ছে সেই কাস্টমারের একটা লিস্ট কিনে নিয়ে তারা লিঙ্কডিনে কোথায় আছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল খুঁজে তাদেরকে লিড জেনারেশন করা, তাদেরকে এন্টাইজ করা যে ভাই আমার সাথে কথা বলো, আমার কাছে একটা মাল আছে যে মালটা কিনলে তোমার প্রচুর সুবিধা হবে, রাইট? তো এটাকে বলে লিড জেনারেশন প্রসেস। এবার এই লিড জেনারেশন প্রসেসটা অটোমেট করা সম্ভব, এটাই আমি সেদিনকে বলেছিলাম যে বেসিক্যালি মানে এটা একটা অনেকটা কাজ আর কি, অটোমেট করার এখানে প্রচুর ম্যান পাওয়ার লাগে। তো এই লিড জেনারেশনের কাজের জন্য অনেক এআই সফটওয়্যার আছে। এর মধ্যে আমি যেটা বললাম যে বাঙালি ছেলেটা, ওর নামটা কি দাস যেন, ও বেসিক্যালি খুব সস্তায় একটা পুরো ইন্টিগ্রেটেড একটা সিস্টেম বার করেছে, মানে সস্তায় এআই দিয়ে লিড জেনারেট করার জন্য অটোমেটিক ইন্টিগ্রেটেড। আমার কাছে বাইরে আমি আগের দিন ওর কথা বলার পর প্রায় 10জন মতো ওর হোয়াটসঅ্যাপ আমার কাছ থেকে লোকজন নিয়েছে, যারা অটোমেটিক তাদের সেলসটা মানে লিড বাড়াতে চাইছেন, তাদের বিজনেসের জন্য কাস্টমার লিড বাড়াতে চাইছেন। আমি আমার ওর নাম্বারটা দিয়েছি, আমাকে বললো 4জন ওর কাছ থেকে সফটওয়্যারটা কিনেওছে, যে যাকে ভালো একটা বাঙালি ছেলে ভালো কাজ করছে, যদি আমার কাছ থেকে একটু মানে আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে যদি একটু সাহায্য পায় পাক। তো ঘটনাটা হচ্ছে কি, এই এআই দিয়ে লিড জেনারেশন করাটা সম্ভব, পসিবল, ভেরি পসিবল। ওর বিগ জেডে আমি দেখেছি হয়। তারপর একটা লিড আসার পর কাস্টমারের সাথে কথাবার্তা এআই ডেফিনেটলি বলতে পারে। অর্থাৎ একটা এআই বট কাস্টমারের সাথে কথাবার্তা বলতে পারে, কিন্তু সেটা হলো আপনার সেলস হবে না, সেলস হবে না। কারণ 3-4টে কথা বলার পরই একটা সাধারণ লোক বুঝে যায় যে উল্টো দিকে একটা বট বসে আছে। এবার একটা আপনি কাউকে বিক্রি করতে গেছেন, আপনার কাস্টমার যদি বুঝতে পেরেছে যে উল্টো দিকে একটা এআই বট কথা বলছে, মানুষ কথা বলছে না, বুঝতে 3 থেকে 4টে কথা লাগবে, তাহলে একদম কাটিয়ে দেবে। সুতরাং ওখানে আর কেউ কিন্তু বট দেয় না। এআই বট দিয়ে ওখানে দেওয়া যায় ইচ্ছা করলে, কিন্তু হবে না, সেলস হবে না, উল্টে টাকা খরচ হবে, মানে ব্যাড নাম, বদনাম হয়ে যাবে। ওইখানটায় কিন্তু ওই জন্য হিউম্যান বিং লাগবে, একদম চৌকস হিউম্যান বিং লাগবে, যে একদম কাস্টমারকে পুটিয়ে ফেলতে পারে, মেয়ে পটানোর মতো করে, একদম প্রেমিকা পটানোর মতো করে কাস্টমার পটাতে হবে। সো দ্যাটস দ্য থিংস, রাইট? তো কাস্টমার পটানোর পর কি পরের ধাপটা কি, সেটা হচ্ছে প্রাইসিং নেগোসিয়েশন। ওটাও এআই পারবে না, ওটাও হিউম্যান সাইকোলজির ব্যাপার আছে, খুব ইম্পর্ট্যান্ট সেলস স্টেপ, ওটা খুব মানুষকে করতে হবে। তারপর একবার প্রাইসিং নেগোসিয়েশন হয়ে গেলে ইনভয়েস রেজ করা, তারপর পুরো পেমেন্ট প্রসেসটাকে করা, যেটা লাস্ট প্রসেস, সেটা এআই দিয়ে করতে পারে, বাট দ্যাটস নট এ প্রবলেম। সুতরাং যারা লিড জেনারেশনে আছে সেলসে, তাদের চাকরি যাবে। যারা সেলসে শুধু প্রসেসিংয়ে আছে, পেমেন্ট প্রসেসিং আছে, তাদের চাকরি যাবে, সোজা কথা। তো অ্যাকচুয়াল যারা সেলস, অর্থাৎ যেটা কিনা কাস্টমার পটানোর কাজ, সেখানে যাবে না। বাকিগুলোর সমস্ত অটোমেশন সফটওয়্যার অলরেডি আছে, যে পুরো প্রসেসটাকে অটোমেট করার জন্য করাই যায়। এগুলো মানে আমাকে বললে আপনাদের সাজেস্টও করে দেবো কোনটা আপনারা নিতে পারেন, বাট এটা হচ্ছে মোটা কথা।